সোনা দাহানা দামি গহনা এই গানটি টিকটকে ভাইরাল হওয়ার পরে আমি ঠিক মতন খেতে পারতাম না, ঠিক মতন ঘুমাতে পারতাম না, ঠিক মতন বাথরুমে যেতে পারতাম না, শুধু এই গানটি কানে আসতো। বিশেষ করেন ভাই, এই গানটির জন্য জীবনটা একদম সারখার হয়ে গেছে। মানে কি বলবো, এই গানটিতে যারা কোমর এমনি করে ঢোলায় ঢোলায় ভিডিও করছে না, তাদেরকে দেখলে তো ওয়াক। কিন্তু একটা জিনিস চিন্তা করেন ভাই, গানে যেখানে বলতেছে সোনা দানা দামি গহনা, সেখানে টিকটকারদের গলায় তো সারেন হাতে পায়ে কোনো জায়গায় কোনো গহনার কোনো চিহ্নই নাই। এটা কোন লেভেলের টিকটকার রে ভাই? ওই যে একটা কথা আছে না, ভাবতেও কেমন অবাক লাগে তুমি অন্য কারো। বিষয়টা এমন হলো না, 2-3টা বয়ফ্রেন্ড রাখার পরেও টিকটকে এসে ভাবতেও কেমন অবাক লাগে তুমি অন্য কারো। বুঝলাম না ভাই, সেদিন কি সব টিকটকারদের বাসায় ডাকাতে হয়েছিল? মানে গহনা টহনা কিচ্ছুর কোনো দরকার নাই। ঠিক বলেছো। কিন্তু এগুলা ভিডিওতে লাখ লাখ ভিউজ, কেন আমাদের ভিডিওতে ভিউজ হয় না? আবার এইটা ভাবেন না আমি কোনো টিকটকারকে গরিব বলতেছি, কারণ টিকটকাররা তো লাখপতি, সরি কোটিপতি। এখন আবার শুরু হয়েছে গোলাপ ফুলের কাঁটা। হ্যাঁ বুঝলাম ভাই, কিন্তু গোলাপ ফুলের কাঁটার সঙ্গে বন্ধু সাদা মাটার কি সম্পর্ক? না, কোনোভাবে গোলাপ ফুলকে কি সাদা মাঠা বলতে যাচ্ছে? গোলাপ ফুল অশ্লীল একটা ফুল। এই ফুল প্রেমিক প্রেমিকাকে কাছাকাছি আসা থেকে একদম খাওয়া খাই পর্যন্ত পৌঁছায়, মানে কফি খাওয়া খাই আর কি। হ্যাঁ, এখানে ফুলটিকে খারাপ বলতেছি না, কারণ ফুল কখনো খারাপ হতেই পারে না। খারাপ তো তারাই যারা ফুলটিকে গাছ থেকে ছেড়ে অশ্লীল কাজে ব্যবহার করে। তাহলে এই গানটির মানে কি? টিকটকারের চোখের ইশারা বুঝবে কি করে? যেখানে টিকটকারদের হাতের ইশারায় বোঝা যায় না, সেখানে চোখের ইশারা কি করে বুঝবে? টিকটকার বলে কথা। ও আচ্ছা, অবশেষে বুঝলাম, বন্ধু প্রকাশকা টিকটকারের চোখের ভাষা বোঝে না। কিন্তু গোলাপ ফুলের কাঁটা এটা বুঝলাম না। বুঝলে একটু কমেন্টে বলে যাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।